আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক জানায় শাহরিয়ার আলম ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২৭,৩৮,৯৭,৫৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখেন। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২৬০,৯৪,৯৬,৭৩০ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের অপরাধ। উল্লেখ্য ২০০৮ সালে তিনি রাজশাহী ৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন, সরকারি দপ্তরসমূহে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত হবে, নিজেদের মানসিক প্রশান্তি অর্জনও সম্ভব হবে। তিনি গতকাল বড়াইগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস সভায় সভাপতিত্ব করেন। এর আগে জেলা প্রশাসক শিক্ষার্থী সহ ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। এ সময় উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক। যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। সিরাজগঞ্জের নদী ভাঙন নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় নদীর ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায়। ফলে এই এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ইতিমধ্যে যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ভাঙনের হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি, সোনগাছা সহ বেশ কয়েকটি গ্রাম। অসময়ে নদী ভাঙনে দুশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষেরা। এখন বর্তমান ভাঙতেছে ভাটপিয়ারির আশেপাশে পারপাসিল, পাঁচঠাকুরি, ব্রাহ্মণবাড়িয়া। রিসেন্টলি গত 2 মাসে 3 মাসে আপনার 2.5 কিলোমিটারের মতো ভাঙছে। যে গোয়ার বাড়ি যে 8 বছর বয়সে গোয়ার দুয়ার হুস্তা আমরা তুলবার পানি, অনেকের গোয়ার দরজাও গেছে, গরু ছাগল, তারপরে যে কুশালা ছিল আবাদ ফসল হুস্তায় ক্ষতি হয়ে গেছে গা। ধান লাগাছিলাম, বাদাম গাছছিলাম, সব ইনা ক্ষতি হয়ে গেছে গা। এবারও তার সাথে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। এবার তার নদীর কাছারি বাড়ি পড়ছে, রাইতে তো আমরা ঘুমি ভয়ে পেরে হেন না। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদী কর্তৃপক্ষ পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্যান্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এবং শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর তানোরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৩৫ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ২০টি করে হাঁস পালনের ঘর, হাঁসের খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার মাস্তুরা আমিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাক্তার সুমন মিয়া উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, তানোরের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩৫টি পরিবারের মাঝে ২০টি করে হাঁসের জন্য ৭৫ কেজি করে দানাদার খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর আগে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালনের ওপর ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।